আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করে রাখুন এবং কমেন্ট বক্সে সুন্দর একটা কমেন্ট করুন। ও যে দুকা দেওয়া যেটা জীবনে একটা ছেলে আপনার মেয়ে আশ্বাস দিছে, আপনি আশ্বাস দিছেন, ছেলেটা জীবনে আপনার মেয়ের হরইয়া ঘুরিল, হাজার হাজার টাকা খরচ করলো। এইভাবে অনেক ফ্যামিলির দেখা যায় পরবর্তীতে মেয়েটা এমনভাবে দুকা দিছে, ছেলেটার জীবনে আঘাত লাগছে, যার ফলে ছেলে বাধ্য হইয়া কোনো সময় ছেলেটা চাইব মারা যাইত, কোনো সময় ছেলেটা চাইব সে মানে কিতা করতো, সুইসাইড করিলাইতো। যদি কোনো ছেলে যদি সুইসাইড করিলায়, পাগল ইয়া ছেলেটা যদি ঘুরিয়া থাকে, রাস্তাঘাটে দেওয়া নয় ঘুরিয়া থাকে, কিন্তু দায়ী খে হইবা বলে দায়ী হইবা সেই মেয়ে সন্তান। মাহতারাম হাজির কেরাম, আমি আপনার খেদমত হাজির পবিত্র কালামুল্লাহ শরীফ থাকি কোরআন থেকে আয়াতে করিমা তিলাওয়াত করছি। প্রত্যেক বছরই মসজিদে ওয়াজ হয়, আরও আশপাশ হয় ওয়াজ, মাদ্রাসা বাকি রয়েছে ওয়াজ হইতো, যার কারণে ওয়াজর তো সীমা নাই। ওয়াজ নসিহত শুনতে শুনতে তেমন বুড়া লাগে না, এর মধ্যে মাত কোনো সময় নতুনও শোনা যায়। এটার মধ্যে একটা আকর্ষণ আছে, কোরআন হাদিসের আলোচনা যত মানুষ শুনবো তত আরও মনে শুনতে চায়। যেই দিন এক সময় আসবো, যেই সময় মানুষ কোরআন এবং হদিসর আলোচনা শোনা মানুষ একবারে বাদ দিলাইব, তখন এরার উপরে গজব নাজিলও আরম্ভ হইব, কিয়ামত একবারে নিকটবর্তী হয়েছে। তখন দেখা যায় এখনো পর্যন্ত মানুষে কোরআন হদিসর আলোচনা শুনের। কোরআন শরীফ এমন এক কিতাব যে কিতাবটা যত বেশি ফলক কয়, এটা ফুরানো হয় না, এটাও মানুষের তিলাওয়াত শুনে, তিলাওয়াত করে, হয় না একদিন কোরআন শরীফ আর বাদ দেখা, প্রত্যেক মানুষে তিলাওয়াত করে শুনে। কিন্তু কোরআন শরীফ ছোট কোনো ছেলে বা মেয়ে, একজন মেয়ে সন্তান বালিগ নাই, কোরআন শরীফ তিলাওয়াত করব সুন্দর করে সুর দিয়া, গুণা নাই। কিন্তু ও আল্লাহর কালাম এমন এক কিতাব, আজিম কিতাব, হুকুম আই গেছে গিয়া যখন একজন মেয়ে বালিগ হয়ে যাব, বালিগ হওয়ার লগে লগে আর কোরআন শরীফ জুড়ে পড়িতা না। এখন যদি কোনো মহিলায় ছোটোবেলা জেলা কিরাত পড়িছে, জুড়ে মাইকো পড়িছে, বিভিন্ন জায়গাত এমনি জুড়ে পড়িছে, কিন্তু বালিগ হওয়ার পরে আর জুড়ে পড়িতে পারতো না, আর ঘরের ভিতরে লুকাইল অবস্থা আস্তে আস্তে কোরআন শরীফ তিলাওয়াত করত। যার কারণে শরীয়তে লগে লগে মহিলারে ভিতরে ঢুকাই দিছে, বলে কোরআন শরীফ জুড়ে পারবা না, বালিগ অবস্থায়, বালিগ হওয়ার পরে আর তুমি জুড়ে কোরআন শরীফ পড়িতে পারতায় না। এখন তুমি সোয়াব থাকি তোমার আজাব হয়ে যাব, গুণা হয়ে যাব বেশ। মসজিদও আইলে সোয়াব আলিমকলে কন্যাত, মসজিদও খালি খেয়েও যদি দুখিয়া কত সময় নীরবতা পালন করিয়াও থাকে, মসজিদত অংশগ্রহণ করার লগে লগে আমল নমায় নেকি লেখা হয়। কিন্তু কোনো মানুষ মসজিদও ঢুকবো, আমল করব, কিন্তু বার হইয়া যাইব, তার আমল বরবাদ করিয়া গুনার বোঝা লইয়া বলে কিলা মসজিদে যদি কেউ বেয়াদবি যদি করিলা, কিয়ামতের দিন হাসরের ময়দানও আল্লাহ পাক রব্বুল আলামিনে কিছু সংখ্যক মানুষ আল্লাহর দরবারে হাজির হইবা, গিয়া দেখবা গুনার বোঝা, গুনার ভাড়, হইবা আল্লাহ আমরা তো অত গুণা করছি না, বড় কিচ্ছু করছি না, বলে তুচ্ছ তুচ্ছ ছোটো ছোটো গুণা করছো, ওটা জমতে জমতে বড় গুনার ভাড় হয়ে গেছে গিয়া। বলে কিতা করছো, বলে ওলা গুণা করছো, একবারে ছোটো থাকি ছোটো, তুমি মনে করছো এটা গুণা না, কিন্তু এটা গুনার বোঝা, এটা গুণা ওইতে ওইতে দেখো ভাড় আল্লাহ খান তোমার গুণা হয়ে গেছে গিয়া। এর লাগিয়া যেমন মিশা মাত মাথাও তো গুণা কবিরা না, কবিরা ফরর মাত মাথা এটাও গুণা কবিরা, ফরর গিবত করা গুণা কবিরা। আমরা অনেক সময় ফরর মাত, ফরর গিবত, গিল্লা অর্থাৎ আমরা অংশগ্রহণ করিলাই, অনেক সময় আমরা মাতিয়া থাকি, বেহুদা হয় ফাজিল মাত মাতি, কিন্তু আমি গুনার কাম করি আর আমি বালা কোনো কাম করি আর না, আমি কিন্তু গুণা করি আর। যাই হোক, তো মানুষ জীবনে মানুষের একটা চিন্তা থাকে, ইনো আমরা যত আছি প্রত্যেক মানুষের একটা না একটা চিন্তা আছে, সেও একবারে সুখী না, ইলা সেও বারইতাম পারমুনি সাহস করিয়া বলে না আমি একবারে সুখী। কোনো ছেলে কইতা পারেন, যুবক কোনো ভাই আমি তো আবার বাবার হোটেলও খাইয়া, আবার রুজি রোজগার না, আবার দায়িত্বত না, বাবার দায়িত্বে আছি, আমার কোনো দায়িত্ব আইছে না, আমার কোনো টেনশন নাই, জিকার করিয়া দেখবা তাই না বক
পরীক্ষার চিন্তা করতে ফেব্রুয়ারিত পরীক্ষা হয়েছে চিন্তা আছে না না বন্ধু একটা পরীক্ষা আছে সামনে চিন্তা আছে যাই হোক এর বড় যারা ফোড়া বাদ দিলাইছ এর আরও একটা চিন্তা আছে টাকা পয়সা রুজি রোজগারের কিলা লাইন ধরতাম রাস্তা পাইতাম বলে একটা চিন্তা থাকবই না না থাকবো যারা বিবাহ হয়ে গেছে এরা আরও চিন্তা পরিবারটা কিভাবে মেনটেনেন্স করিয়া যাইতাম পরিবারটা কিভাবে মাশাআল্লাহ প্রেসিডেন্ট সাহেব আইসো চেয়ার আসেন দেখবা তার কারণে ও চেয়ার আছে আপনার চেয়ার খালি আছে আরও মুরব্বী একজন আপনার সুন্দর লাগবে ও মুরব্বী সাহেব আইও কাল্লা আপনিও আইন যাই হোক এর কারণে বিশেষ করে প্রত্যেকের একটা চিন্তা আছে আছেন না না বিবাহ হয়ে গেছে বিবাহ হওয়ার পরে পরিবার নিয়ে চিন্তা আছে কোনো মানুষে একজন মহিলা বিবাহ করছেন খবর পাইছেন খুব বালা কিন্তু মহিলাটা নিয়ে কিছু কষ্ট পাইতরা এক চিন্তা আছে কোনো মহিলা বিবাহর আগে বাবার বাড়ি বড় বালা আসলো আরামে আসলো সুখে আসলো স্বামীর বাড়ি গিয়ে বাক্কা কষ্টত পড়ে গেছে আর এক চিন্তা একটা না একটা খেয়ে আসো আমার গাড়ি লিয়া চিন্তা গাড়ি কতখান আছে এক চিন্তা আছে না এখানোর ইন্স্যুরেন্স গেছে কি এখানোর আপনার কাগজের ডেট গেছে কি হ্যাঁ প্রেসিডেন্ট সাহেবের কত চিন্তা রানি কোন বাই দিয়া রাস্তায় দরাইয়া দিছি বিল ভাষণ মানছে গালি ইতরা খালি আবো আয় না খানে হ্যাঁ কোন দিন দরাইয়া দিলাম রাস্তা আবো খবরও নাই ওলা সবার একটা চিন্তা আছে কোনো মানুষের চিন্তা ছাড়া নাই তবে চিন্তা যদিও থাকে মানুষের কিছু চিন্তা করা বালা আর অধিক চিন্তা আবার ক্ষতি করে কিছু চিন্তা থাকতো একবারে যদি সেও চিন্তা মুখ একারে চিন্তা থাকে না আউরি মানুষ বেপরোয়া চলব ফায়দা হইতো না একটা চিন্তা ধারণা করলে মানুষ আগে দিয়ে তার লাইফও ভালো হয় চিন্তা ধারণা করিয়ে যে কোনো কাজ করতা যে কোনো কাজ চিন্তা ধারণা করিয়া মানুষে করতো তখন তার জীবনে ফায়দা হইলা এক দুই নম্বরে ইয়া থাকছে গিয়া মানুষ জীবনে মানুষের উপর বড় ধরনের কঠিন কঠিন কোনো সময় মুসিবত আয় মুসিবত আইব হয়তো খেয়রের জীবনে মাত্র একটা আইছে আর খেয়রের একটার পর আর একটা দুইটা তিনটা মুসিবত ইয়া আসছে এই ধৈর্য হার ইয়া আসছেন ইয়াল্লাহ কিতা করতাম আমার উপরে তাকি তো খালি মুসিবত যায় না একটার পর আর একটা এটা জানিয়া রাখবা যার উপরে যত বেশি মুসিবত পড়ে তত বেশি তার দরজা বুলন্দ ইয়া থাকে মুসিবত যত বেশি পড়ব মানুষে ডরাইব এই সময় আল্লাহরে ডরাইয়া মানুষে খান্দিব তখন তার আর আগে দি ফায়দা হইব মানুষের দরজা বুলন্দ হয় মানুষের আগর জিন্দগিটা আরো বালা হয় মানুষ কেয়ারফুল হয় মুসিবত পড়িয়া মানুষে কি করে কেউ বেশি আল্লাহরে ডরাই এই সময় আল্লাহর কাছে খান্দা কুটা করিয়া দোয়া করে মুসিবত কিছু হইলে বালা আর কিছু আসন একবারে বেপরোয়া জমিন চলডা ইলা আমরা কিছু মানুষ পাওয়া যায় মাঝে মধ্যে এরা মসজিদও তেমন যাই না কোনো ওয়াজ মাহফিলও যাই না এরপরে কোরআন শরীফ তিলাওয়াতও নাই নমাজও ঠিক নাই পবিত্রতাও তেমন নাই দেখবা এর আর কোনো বেমার আজার কোনো মুসিবত নাই মানুষে কইতে ওই দেখো আমরা নমাজ পড়ি আমরা বেমার আজার কিচ্ছু ছাড়ে না হের আর কিচ্ছু নাই ইলে একটা মাত আয় কোনো সময় আইতে পারে ওই কিতা কারণ কিতা জানি এরে শয়তানে চড়িয়া তার তাবে করে লিছি শয়তানে তার তাবে বানাই লিছি আর তাই আল্লাহ বলি গেছেন একবারে ও আল্লাহ ছাড়িয়া দিলাইছেন আল্লাহ কি করছেন ছাড়িয়া দিলাইছেন যার উপরে আল্লাহর দয়া আছে এর উপরে মুসিবত থাকে আল্লাহ তারে মুসিবত দিয়ে কিছু পরীক্ষা করেন আর যারে ছাড়িয়া দিলাইছেন একবারে কিন্তু আল্লাহ কইতে একবার আমার কাছে আইবা আপনারা গ্রাম প্রায় বাড়ির তো গরু থাকবো নিশ্চয় গাভী থাকবো দুধের গাই আছে তো দুধের গাই বা এমনি বলদ গরু হোক যে কোনো গরু হোক আপনি গলাত রশি দিয়ে ছাড়িয়া যাইবা গরুয়ে বুঝে বালা আমার মালিককে কুটি মারিয়া বান্ধিয়া রাখি দি গরু এখন আউরি ছাড়িয়া দিবার জমানা আছে জি না ছাড়িয়া দিন না এখন গরু আমি একদিন নেটও দেখছি এল্টোর ভিতরে গরু আড়াই দিয়ে বুঝতে এল্টোর টেলিয়া গরু আড়াই দিয়ে আর গরু এল্টো যায় বুঝতে কত দুর্দান্ত সাহস আরো কয়েকদিন আগে আপনারা দেখছেন সোশ্যাল মিডিয়াতে আমরা নিলামবাজার এলাকাত ছাগল চুর ধরা খাইছেন
তো দেখা যায় এটা গুফরর গাড়ি আর গোবর আনন গিয়া বাগান থাকি সবজি খাতর লাগি আর অন্য ছাগল কিতা করে গাড়িয়া বনে লই যাই মানে মারাত্মক। এর কারণে তাও ধরা খায় না। এখন গাড়ি দিয়া ছাগল চুরি হয়ে যায় কোনো, এটা খুব লজ্জাজনক ব্যাপার, খুব নিন্দনীয় ব্যাপার, এটা তো আমরা যাইতাম না। তে গরু ছাগল ছাড়িয়া দিয়া আনলে কত সময় দৌড়াইব, কিন্তু কোঠি মারি দিলে তার একটা সীমা আছে। 4 জ্যৈষ্ঠী হোক, 3 জ্যৈষ্ঠী হোক, 5 জ্যৈষ্ঠী হোক, এর ভিতরে ঘুরি ঘুরি খাইব। গরুয়ে বুঝে আমার কোঠি মারিয়া রাখা, আর মালিক একবার আইব এর ঠান মারব দরিয়া লিয়া যাইব। ওলা আল্লাহ আমরা ওলা ছাড়িয়া দিছ, দুনিয়ার জমিনও আল্লাহ পাক রব্বুল আলামিনে ছাড়িয়া দিছন, হইছন বন্ধ হল যাও তোমার তান্ডে আমি ছাড়িয়া দিছি। আমার একটা সীমা রেখা আছে, এর ভিতরে থাকবা, এর থেকে বাড়া যাইতে পারতা না। আর কিন্তু মুইট আমার কাছে, আমি টান মারমু আর তুমি আই যাবে, যাইমুন না সব একবার, আপনিও যাইবা আমিও যাইমু। আমরা রতাবাড়ি মীরাবাড়ি মাদ্রাসার এক শিক্ষক আসলা, বা মীরাবাড়ির সাহেবর এক ছেলে আসলা আব্দুল জলিল, যাইন জীবনে হজে আর উমরা মিলাইয়া 38 বার ভূত পাইছেন। মানে তাই না আসলা আগে এক জবানার হজ যাত্রী হলোর মুআল্লিম আসলা, এখন তো খাদিমুল হুজ্জাজ আসুন না ওলা আগে বেশ আসলা নাইলা সচেতন হলে বুঝছেন না। বেশিরভাগ থানার দায়িত্ব দেওয়া হইতো, হজর বেশি তাই খাম কর্তা, ও হজ কমিটির বেশি দায়িত্বে আসলা, তাই হজও করছেন 13 বার না 14 বার শুনছি। আর বাকি সব উমরা, খালি উমরা হজ গেছেন মিলাইয়া 38 বার। আল্লাহর বাড়ি দেখছেন, মক্কা মদিনা দেখছেন। গতকালকে বিকাল 5টা 20 মিনিটও ইন্তেকাল হয়েছেন। হঠাৎ হার্ট ব্লক হয়ে গেছে গিয়া, বাইরে আর নিতা সময় মিলছে না। শিলচার মেডিকেলও মারা গেছেন, মেডিকেল না একটা প্রাইভেট হসপিটালও মারা গেছেন। তারা কইছে কম সময়ের ভিতরে বাইরা যদি যায় অ্যাপোলো দিল্লি হঠাৎ বাঁচিবার সম্ভাবনা নাইলে নাই, মারা গেছেন। আল্লাহর হুকুম হয়ে গেছে হার্ট ব্লক হইয়া। বয়স্ক হওয়ার পরে কিছু কিছু মানুষের হার্ট কোনো সময় ব্লক হয়ে যায় গিয়া, এর লাগি চিন্তা কম হোক বেশ হোক আইব। আর মুসিবত এক জিনিস, মুসিবতের সময় আমরা ধৈর্য ধারণ করতাম। এখন দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিনে কোরআন আল কারীমের মধ্যে ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ কইতরা ও আমার বান্দা হল, তুমি তাই তোমার উপরে যখন কোনো মুসিবত আইব তখন তুমি সবর করিও, সবর করিলাইও। আর তুমি তাই যদি আমার কাছে সাহায্য চাও, তে নমাজের মাধ্যমে সাহায্য চাইও। 2 মাত খেয়াল করবা যে সবর করিও, মুসিবত আইলে সবর করিও। আর সাহায্য যদি চাও তে নমাজের হালতে, নমাজের মাধ্যমে আমার কাছে সাহায্য চাও। এর অর্থ হইল তাফসীর লেখছেন, নমাজি হলে আল্লাহর কাছে সাহায্য চাইতা, নামাজি হলে সাহায্য চাইলে আল্লাহ এই নমাজি হলের বড় ধরনের সাহায্য করেন, হর অবস্থায় সাহায্য করেন। সুবহানাল্লাহ। এখন মুসিবত আইব, মানুষের জীবনে বেজান মুসিবত আয়। ও আল্লাহ কইছেন মুসিবত পড়ার লগে লগে সবর সবর ধৈর্য ধারণ করতা। এখন সবর মুসিবত কিতা? আজকে ফাঁকি মিয়া মারা গেছেন, শুনছেন না আপনারা? ওভার তো ফাঁকি মিয়া মারা গেছেন, ইন্তেকাল হয়ে গেছেন। আগামীকাল 10:30 জানাজা, আপনারা যাইবা জানাজাতকে শরীক হইবা। তো ফাঁকি মিয়ার ফুয়াইন তোর উপরে মুসিবত পড়ছে না, যখন চায় ওই এক ফুয়া ও তো মুসিবত পড়ছে। ও যে একটা মুসিবত আইছে, এইভাবে মানুষের জীবনে মুসিবত আইব। মুসিবত আইলে সবর করতে, ধৈর্য হারা হইতে না। ও আল্লাহর যাতে কইতরা মুসিবত যখন আইব তুমি সবর করি। এর মধ্যে বিশেষ করিয়া দেখেন, আল্লাহর কোনো বন্দার উপরে মুসিবত পড়ি গেল, কোন মুসিবত, কিভাবে মুসিবত, যেমন আমি প্রথম থাকি আপনাদের সম্মুখে আলোচনা যাই। মানুষ যেই সময় তার বাবা মারা গেলা, কিংবা তো তার মা মারা গেছেন, এটা একটা মুসিবত। মা মরি গেছেন, বাবা মরি গেছেন, ধৈর্য ধারণ করত, সবর করত। আর বেশি বেশি করিয়া তার মা এবং বাবার জন্য কি করতা বলে পড়াশোনা করতা, দোয়া করতাম। এই সময় এক মুসিবত ফরসে, ধৈর্য ধারণ করতাম। 2 নম্বরে থাকছে গিয়া খেয়রের উপরে কোনো তহমত উঠি গেছে গিয়া, তহমত কোনো মানুষে আউরি তহমত তুলে দিছে, তহমত উঠি গেছে গিয়া। তহমত তুলাটা বড় গুনার কাজ হইয়া থাকছে গিয়া, গুনাহ কবিরা। মিশকাত শরীফের হাদিস, ওয়া কাযফুল মুহসিনাতিল মুমিনাতিল গাফিলাত
পাক দামন মর্দ এবং আওরত হলর উপরে তহমত তুলইয়া থাকছে গিয়া গুনায় কবিরা। ছেলের উপরে তহমত উঠছে, মেয়ের উপরে তহমত উঠছে, ছেলের বউর উপরে তহমত উঠছে, ঘর যে কোনো শ্বশুরের উপরে তহমত উঠছে। এইভাবে যেন মানুষের না হোক, যদি কোনো মানুষে যদি তহমত তুলিয়া থাকে মনে করতা আমার উপরে নিশ্চয় কোনো মুসিবত আইয়া পড়ে গেছে গিয়া। আপনি মুসিবত মনে করিয়া পয়লা সবর করতা। 3 নম্বরে থাকছে গিয়া যেমন বেমার, বড় ধরনের বেমার পড়ে গেছেন, এটা একটা মুসিবত। বেমার পড়ার লগে লগে আপনি কি করতা, ধৈর্য ধারণ করতা, এটা একটা মুসিবত। 4 নম্বর হইল গিয়া বলে আপনার খানির মধ্যে অভাবে দেখা দিলাইছে, তাও মুসিবত। এইভাবে যদি মুসিবত হইয়া থাকে, ধৈর্য সম্পর্কে আমি আলোচনা যাই, আর তবে বিশেষ করে তহমত তুলা সম্পর্কে আমি সামান্য আলোচনা করি। রাসূলুল্লাহর স্ত্রী হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপরে একবার তহমত উঠি গেল গিয়া। সফওয়ান ইবনে মুআত্তালের তহমত তুলছে। আয়েশা সিদ্দিকায় ঘরের মধ্যে খালি বসিয়া দরওয়াজা বন্ধ করিয়া কান্দিতরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাইলা, গো আয়েশা তুমি কান্দো কেন? বলে আমার উপর না হোক একটা তহমত উঠছে, যার কারণে আমি খুব বেশি কান্দি। আর আল্লাহর রাসূল ফরমান ফাসাবরুন জামিল, সবর করাটা আল্লাহর কাছে বড় পছন্দনীয়। আয়েশা গো তুমি কান্দিও না। দেখুন রাসূলুল্লাহ নিকটে একটা মহিলা গিয়া খালি কান্দের, কইলা তুমি এখানে কান্দ? বলে আমি তান খান্দন দেখিয়া আমি কান্দি। আর দুঃখিনী মানুষের খান্দন দেখিয়া কান্দিলে সেই খান্দনের মধ্যে আল্লাহ সওয়াব দিয়া থাকুন। ও আয়েশা সিদ্দিকার উপরে তহমত তুলছে, তাই সবর করছেন। কোন সময় আপনার উপরে হঠাৎ যদি কোনো তহমত উঠি যায়, আপনি সুইসাইড করার যাইতা না। সেও যদি না হোক তহমত তুলে আপনি সবর করতা, আর নিজে যদি দুষ করি এটা উপরে পড়লে এটা আর খামাইতো না। নিজে কোনো সময় দুষ করলেইছি, কোনো সময় হাসা অরিজিনাল গুনার কাজ করে লাইছি, এটা তহমত না। একজন মানুষ মাতিছে, এটার প্রতিফল যাজা আমি আর পাইতাম না। না হোক অনা সত্য এখান না দোষান লাগাইয়া আমার যেন শর্মিন্দা করা, তহমত তুলা এটা গুনাহ কবিরা। আরেকটা জিনিস হইয়া থাকছে কি আমরা জিন্দগির মধ্যে বাবা দেখতে পাই, আর বড় দুঃখ লাগে। মোবাইল আছে, আমরা প্রত্যেকের মধ্যে আছে না না আছে। এখন মনে করক্কা 150 কোটি মুসলমান, 150 কোটি মানুষ আছেন ভারতের জমিনক, 140 কোটি মনে করক্কা। এর মধ্যে বিশেষ করিয়া মোবাইল কতটা রাখবো, যতজন মানুষ অতটা মোবাইল থাকবো না, কম বেশ। আচ্ছা কমাইলাম 30% খাটিলাইন, 30ও যদি খাটেন না 40% যদি খাটিলেন, তারপরেও দেখা যায় 1 কোটি মোবাইল বর্তমানে রানিং আছে। 100 কোটি রানিং আছে না, 1 কোটি না, 100 কোটি মোবাইল আপনার রানিং আছে। বুঝবাই জানেন 100 না 100 150 কোটির মধ্যে 100 মানে 100 কোটি দেখা যায় রানিং আছে, সবটাই মোবাইল আছে। মোবাইল খোলার পরে মাঝে মধ্যে দেখবা কল রেকর্ডিং আবার ছাড়িয়া দিলাইছন, ছাড়েননি না না, অমুকে অমুকে মাতিছন, কল রেকর্ডিং ছাড়ি দিছন। অত শরম লাগছে একদিন শুনিয়া। রমজান মাস দেখা যায় 2 জন মহিলা ইফতারি লইয়া মাতামাতি কষলা, ওক নাই ছাড়ি দিছন। ও বাবা জানিয়া রাখা দুঃখজনক ব্যাপার, বড় নিন্দনীয় কাজ। আজকে অন্য ধর্মর মানুষে অন্য জাতিরা যখন শুনব, শোনার পরে আমরার ক্ষতি হইব না হইছেন, আপনারা বিবেচনা করিয়া হইবাল্লা জিলাপি কত খাইতা করি, কত দরবার শুনডাই সরম না নি আমরা হইচাই। ও রেকর্ডিংও ছাড়ি দিছে, 2 মহিলা কিছু মাত কথা কাটি কষলা, ও ইফতারি লইয়া সময় মতো ইফতারি আইছে না। হ্যাঁ, ইফতারির উপরে আল্লাহকে ওয়াজ দেখেও চাপ আমরা দিতাম না। গড়র মেয়ে, গড়র মধ্যে মেয়ে আনছি পুত্রবধূ বানাইয়া, মেয়ের বাবা একদিন ইফতার করাইবা সুন্নত হিসাবে দামানরে বিহাইরে লইয়া আইবাইব। আমরা ইফতার করানি বালা সুন্নত, তবে ইফতারির উপরে আমরা চার্জ করি দেই কিছু কিছু জায়গায়। মেয়ের বাবার সুবিধাজনক হিসাবে মেয়ের বাবা ব্যবস্থা করি আপনার ইফতারি লইয়া আসব। আমরা এটার মধ্যে চাপ সৃষ্টি করতাম না, ইলা কোনো শর্ত নাই, ইসলামর বিধানও নাই বলে 10 রোজার ভিতরে ইফতারি লইয়া কিন্তু আওয়া লাগব। ইলা থাকবো আছে নি কোন দলিল? বলে জি না। আমরা আর খালি 10 রোজা যায় গিতে মনে মনে কইবা ইয়া আল্লাহ, ই বেটির বাপর কোনো খোঁজ খবর নাই, বেমার উমান না কিতা, এর অর্থ ইফতারি আয় নাকি? হয়
কিতা গো তোমার বাপ কিতা বেমারু মাননি কোনো খবর নাই এখান কইয়া ওইল না গেল কি ফন্ড রোজা যাওয়ার পরে উঠিয়া কইবা আর ইফতারি লইয়া রাইয়া কিতা করতা ইতার মানছি আর খাইতা না ইতা শূন্য এলে গা গা করে শূন্য এলে ইতার খাওয়া যায় না। কিন্তু এখান বুঝেন বলে আমার ছেলের বউর বা বাবার বাড়ির থাকি ইফতার আসতো 10 রমজানের ভিতরে এখান বুধবান, কিন্তু তান মেয়ের ইফতার লইয়া যান 20 রোজা বাদে যাই না নীলা তাই দেন বাদে 20 রোজা বাদে ফুন্না উইয়ালে 21, 22, 23 রোজা বলে কিলা জিজ্ঞাসা করিয়া দেখবা এটা বিবেচনা করিয়া আমরার দেশ চাইয়া দেখুন জানি রমজান মাস এতেকাফর জন্য দেখবা যখন ইমাম সাহেব আদেশ করেন বলে আপনারা এতেকাফ কয়জন ঢুকবা দেখবা গ্রামের মানুষ এতেকাফর লাগি পাওয়া যায় না। যদি কইন বলে বাবাজি আপনি ঢুকি যাও বলে না আমার ইফতারি দোকান রয়েছে, বলে বাইরে তুমি ঢুকি যাও বলে না আমার পক্ষে সম্ভব না বহুত কাজ আছে রমজান ঈদর বাজার করতে লাগবো হইয়া এইভাবে আমরা অবসর মানুষ হইয়া আমরা এতেকাফ করি না। এতেকাফ করার মধ্যে মানুষের যদি সব জানতে হয় তো এতেকাফ করল নে। এতেকাফর অবস্থায় মসজিদের কোনার যদি কোনো মানুষ মারা যায় এই মানুষে আল্লাহ আর দরিয়া রাখতো না, বেলা হিসাবে আল্লাহ ছাড়ি দিবা। আর মত কি এতেকাফ করনে আল্লাহর দোয়া আল্লাহর দরবার কবুল, এতেকাফ করা তত সব তান দোয়া কবুল হয় বেশিরভাগ এর লাগে এতেকাফ করকা। ও এতেকাফ কইলে মানে ইফতারির কথা এতেকাফ কইলে প্রমাণ পাওয়া যায়, ইফতারির খবর পাওয়া যায়। ইতাক তাকি আল্লাহকে আসতে বিরত থাকার চেষ্টা করো। আরেকটা জিনিস মোবাইল কোনো সময় চকুর সামনে বাসে ফেসবুক তো চালাইতেও লাগে জরুর, ভিন্ন ভিন্ন নিউজ আছে প্রোগ্রাম আছে ওগুলো আমরা দেখার লাগি চালাই। তবে মাঝে মধ্যে 2 জন একত্রিত হইলা মোবাইল চালাইতা চাইয়া দেখবা এমন একটা ছবি ছাড়া হয়েছে, এমন একটা দেখা যায় জোক ছাড়া হয়েছে যেটা আরেকজন দ্বারও থাকলে এটা শুনতে বড় সরম লাগে, দেখতেও সরম লাগে। ছাড়ইনি না কোন চাই গাইল যেটা মায়ের গাইল এটাও ছাড়ি দিন, এটাও ছাড়ি দিতাম। কোনো সময় শোনা যায় কোন জায়গায় দেখা যায় কোন যুবতী মহিলাগুলোর ফটো পর্যন্ত ছাড়া হয়ে গেছে গিয়া বলে খেনে ছাড়া হয়েছে। এক ছেলে এবং মেয়ে তাদের জীবনে কি হয়েছে রিলেটিভ হয়েছে সম্পর্ক হয়েছে, হঠাৎ দেখা যায় সেই মেয়েটা ছেলের পক্ষে নাই, ছেলের বিরোধিতা করে, ছেলের ছাড়ি দিছে। তখন ছেলে কইছে তোমারে লইয়া আমি জীবনে যেটা ফটো খসলাম ওটা ফটো আমি ভাইরাল করি দিয়ার কই না। এখন মেয়ের ডরা হয়ে গেল ইয়ার উপায় না, এটা ফটো ছাড়লে তো শর্মিন্দা না। যদি মেয়ে মানছে না আপনারে ভুলি গেছে তবু আপনি ছাড়তে নাই, ফটো ছাড়ার পরে অনলাইনও নেটও চিরজীবন থাকবো। যতদিন ফটো থাকবো ততদিন মানুষে ফটোর বা চাইব, মানুষে গিন্না করব, গুণা যেটা হইব ইটার গুনার বাট আপনি একটা দিন পাইয়া যাইবা। প্রথম যুগে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় হাবিল আর কাবিল এক ভাইয়ে আরেক ভাইরে হত্যা করছিল, হত্যার পথ দেখাইয়া তুইয়া গেছিল, মানে মানুষরে মারার পথ একটা দেখাইয়া তুইয়া গেছিল। তখন আল্লাহর যাতে জানাইছিল আদম তোমার এক ছেলে আর এক ছেলেরে মাসলো, মারার রাস্তা দেখাইয়া তুইয়া গেছিল। কিয়ামতের আগ পর্যন্ত যত জায়গাত মাই রইব, মৃত্যু হইবা, মানুষ মার্ডার হইবা, একটা গুনার অংশ কিন্তু তোমার ছেলে পাইয়া যাইব। এর লাগি গুনার খাজ আমরা জমিনে জারি করিয়া তুইয়া যাইতাম না। কোন মহিলাকে আল্লাহকে ওয়াস্তে মহিলার ফটো ছাড়িয়া সেই মহিলারে রাস্তাঘাটে বাড়িয়ে ঘরে আল্লাহকে ওয়াস্তে জীবনে দয়া করিয়া যুবক ভাইয়েন শর্মিন্দা করবা না। আর এটাও থাকছে গিয়া কিছু খারাপ কাজ, কিছু মহিলা যারা আসুক, কোনো মহিলা দেখবা এক ছেলের লাগি রিলেটিভ করছে, ইলাও আমার কাছে পর্যন্ত ফোন আসছে শুনিয়াও বাক ছেলেটা জীবনে সে মেয়েটারে প্রচুর টাকা খরচ করছে, মেয়েটার পিছনে তার জীবন সাথী বানাইবার জন্য বিবাহ করার লাগিয়া সময় বিশেষ কাপড় দিছে, টেকাও দিছে, ইলাও কিছু গার্জেন লুবিয়াছন। এই মেয়ের মায় দেখা যায় হাজার হাজার টাকা আত্মসাৎ করিয়া গড় বই রয়েছি, ইলা হয় না দি হয় ফুড়ি দিমু আর খালি ফিসে দিয়ে খালি গোয়াল মাছ আর খালি আর খালি বুঝাইছে হয় খালি লোক দেখাইয়া বুধ বাইত্রানি খালি বালা বালা খানি চলে। আর কয়দিন পরে দেখা যায় খানা খানি করিয়া না না আমার বাই ভুতুর লাগি দিতাম, বুঝাইছে আমার বাই ভুতুর লাগিতাম মাত কথা করি তো কিয়র দিতাম রো, কিয়র মা দাবার, কিয়র রিলেটিভ দিতাম। ও যেন দুকা দেওয়া যেটা জীবনে একটা ছেলে
আপনার মেয়ে আশ্বাস দিছে, আপনি আশ্বাস দিছেন, ছেলেটা জীবনে আপনার মেয়ের হরইয়া ঘুরিল, হাজার হাজার টাকা খরচ করলো। এইভাবে অনেক ফ্যামিলির দেখা যায় পরবর্তীতে মেয়েটা এমনভাবে ধোঁকা দিছে, ছেলেটার জীবনে আঘাত লাগছে, যার ফলে ছেলে বাধ্য হইয়া কোনো সময় ছেলেটা চাইব মারা যাইত, কোনো সময় ছেলেটা চাইব সে মানে কিতা করতো, সুইসাইড করিলাইতো। যদি কোনো ছেলে যদি সুইসাইড করিলাই, পাগল ইয়া ছেলেটা যদি ঘুরিয়া থাকে, রাস্তাঘাটে দেওয়া নয় ঘুরিয়া থাকে, কিন্তু দায়ী খে হইবা বলে দায়ী হইবা সেই মেয়ে সন্তান, মেয়ের মা হইবা বলে দায়ী হইবা। এর জন্য বিশেষ করিয়া এইগুলা খাসবালা নাই। আর ইলা কোনো মেয়ে যদি দুকা দিয়া যদি তাকে যুব সমাজ খেয়াল করবা, এগুলা যাইবা না পারতে, যদিও যান দুকা খাইলেন, তবে সবর করবা, জীবনে সুইসাইড করা যাইবা না। আর এরার ফটো কোনোদিন নেটওয়ার্ক করো ছাড়িয়া দিবা না, গুনাগার হইবা আপনি সারা জীবন আপনি গুনাগার হইবা। এর লাগি মানে ফেসবুকও যেটা ছাড়া হয় বা ইউটিউবও অশ্লীল খারাপ ভাষা যেটা বা খারাপ কিছু পিকচার তুলি দিছেন, তোলা তো যাইজ নাই, খারাপ পিকচার, প্রয়োজনীয় পিকচার ফটো তোলা। আইজনও বইছি আমরা কয়জন, সেও ফটো এবার স্মৃতি হিসাবে বলে মৌলানা বলক সাহেব আর প্রেসিডেন্ট সাহেব মরি গেলে ফাইমু বলে 2 জনের ফটো, ওটা স্মৃতি হিসাবে সুন্দর লাগে তুলিয়া তো হয়, কিন্তু তুলয়, কিন্তু ইটা সুন্দর লাগে যাইজ দিব, কোনো অসুবিধা না স্মৃতি হিসাবে। আর যদি এমনি খারাপ ফটো যদি তুলন, এটা আপনার আমার লাগি বৈধ না, এটা গুনাহগার হয়। এর লাগি বিশেষ করিয়া দুনিয়ার জমিনের মধ্যে যায় আর একটা মুসিবত যখন আইয়া পড়ব, কোন মুসিবত বলে 2 নম্বর মুসিবত হইয়া থাকছে গিয়া বলে বেমার। বেমার এক মুসিবত হয় না নি? বেমার হইতে কিন্তু আখতা হয় না, এটা আমরা খেয়াল করি না। কইবা বেমার কিলা হয়, আখতা হয় না বলে, জি না, সিগনাল দে, আমরা বুঝি না, শরীরও শক্তি আছে তো, ফেটো সিমি সিমি বেদনা করে হইয়ার ইটা মনে হয় গ্যাস, আমরা অবহেলা। ক্যাপসুল কয়েকদিন খাইতে খাইতে ধরছে না, ঔষধে ধরছে না, এর বাদে কইয়ার দেখি আচ্ছা মখতসরে ডাক্তার দেখাই নাই। ও আমরা অবহেলা করার কারণে আমরা বেশিরভাগ কষ্ট পাই, দুঃখ পাই। এর জন্য দয়া করিয়া আল্লাহকে ওয়াস্তে আগে প্রথম অবস্থায় বালা ট্রিটমেন্ট করার চেষ্টা করবা, নতুবা আপনার জীবনে বড় বেমার হওয়ার পরে আপনি কান্দিবা, কষ্ট পাইবা। পেটর রোগে দেখা দিছে, আপনি সতর্ক হইন, খানি কন্ট্রোল করুন। মাংস ক্ষতিকারক, একগুড়ে কোন খাইয়া মরলে মরছি ওলা না, আর 2 দিনের দুনিয়া আত্মারে দেই, খাইয়া মরলে মরছি, জলদি তো মরতায় না, বাক্কা কষ্ট হইয়া মরবাই তো একদিন ঠিক আছে, এতে মরতা করি বলে বেশ করি খাইয়া ও হাজম মরি দিতাই, লাইনে মরতায়, একটা লাইনে মরর বা সেও রাখতো নাই, খাইয়া মরছি। তার ডাক্তার কিতার লাগে, তার ডাক্তারের কাছে এবার দরকার নাই। ডাক্তারে কইছে ও জিনিসগুলা খাইও না, যার কারণে এইগুলা খাইতে না, খাইতে কমাইয়া খাও, জীবনে তোমার লাইফ আছে, জীবনের মূল্য আছে। তোমার বেমার হয়েছে, তুমি কি করো? প্রথম অবস্থায় ডাক্তারের পরামর্শ লও। বর্তমান যুগে মানে ট্রিটমেন্টটা উন্নত আছে। আগে আগে মানুষের পেটে বেদনা ধরিয়া কষ্ট হইয়া মরছন, মেশিন আসলো না, সোনোগ্রাফি বালা উন্নত মেশিন আসলো না, স্ক্যানার আসলো না, মানুষে খালি ছুটা খাইয়া মরছন। খালি শুনছি হলা শুল বিষ কিতাব বিষ কইয়া মুরব্বী সাহেব হলে কইতে পারবা বাবাজি হলে খালি ছুটা খাই, বিলাতি ছুটা খাইয়া খাইয়া আর দিন ঠিক কিছু না, বাদে ছুটা খাইতে 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 আর হেসে ছুটার একশনও যায়, যে কিডনির ধরলেও মানুষ মরছ। এখন স্টোন ফাত্তর হইলে এই বেমার কমতে সময় লাগবে না, যায় ইনশাল্লাহ পয়সা করিলে হি আল্লাহর কাছে সব কিচ্ছু সাধারণ জিনিসও মরে যাইবা। তবে স্টোন ফাত্তর, আপনার অ্যাপেন্ডিক্স, বিভিন্ন আরও রোগ আছে যেটা অপারেশনের সাহায্যে ভালো হয়ে যায় মানুষ। তোরা কষ্ট করে টাকা পয়সা খরচ হয়, মানুষ ভালো হয়ে যায়। যে কোনো বেমারের সিগন্যাল দে। তবে বর্তমান সময়ে আমার ধারণা, আমরা মাঝে মধ্যে গবেষণা করিয়া ডাক্তার সকলের লাগি সার্চ করিয়া রিসার্চ করিয়া দেখছি মানুষের পেটও বেশি স্টোন ফাত্তর, ইতা কারণটা কিতা বলে, ইতা ওইয়া থাকে বেশিরভাগ রোগ হইয়া থাকে পানির থাকিয়া। পানি যদি বিশুদ্ধ হয় না, তাহলে মানুষের পেটও বেমার বেশি হয়। সৌদি আরব গেলাম বাবা, আপনার তোর দোয়া রইলাম, টোটাল 42 দিন পেটর রোগ এমনি কমি গেল গিয়া, কত আরাম পাইলাম, বেমার আজার নাই, গ্যাস নাই। কারণ বেশিরভাগ তারা মানে শুদ্ধ জলগুলা খায়, খালি প্যাকিং জল,
খোলা জল খাইবার সিস্টেমও নাই, সব জল খালি প্যাকিং। বাজারে খরচ আনাত গেলেও আইতে সময় জলিগু একটা খরচ, বুঝেছেন? সবে প্যাকিং বালা বিশুদ্ধ জল খায়, গতিকে তার বেমার নাই। 2 নম্বরে সৌদি আরবের মানুষে মশলা কম খায়। আমরা মশলা না হইলে উপায় আছে, জি না, মাছ বিরানোর লগে মশলা যদি লাগাইল বালা করে থাকেন আর খাইতাও না, বলা না চাই আর মাছ বিরান হইল নি। ও যেন মশলা যেটা খাই আর তেল যেটা আছে, তেলের মধ্যে ব্যবধান আছে। তেল কিন্তু আউরি বেশি বদলাইবা না। ষাটজির দর্শন খালি ষাটজি খাক্কা, ইঞ্জিনও দর্শন ইঞ্জিন, মোষ্ট দর্শন মোষ্ট। তেল যদি কয়েকদিন ওটা ইটার তাকি ক্ষতি হয়। ডাক্তারে কলে কইস, আমারও নিজে প্রশ্ন করছে ডাক্তারে, কি যার তেলর তুমি দেন সবজি খাও? আমি বললাম স্যার ষাটজি আর ইঞ্জিন। বলে ঠিক আছে খাও, যেটা খাও একটা খাইও, অন্যান্য রিফাইন কয়ে দিন, ষাটজি কয়ে দিন, মোস্ট কয়ে দিন, এরা বদলাইতে না। বদলানির পরেও ব্যবহার ধরিলে আপনার ক্ষতি হয়ে যাব, একটা সেটিং হয়ে যেত গিয়া। ওতার লাগে জীবনে বেমার কিন্তু একটা সিগনাল দিয়ে আমরা বুঝি না। আগ থাকতে আমরা হুশ করি না বাবা, খেয়াল করি না, বিভিন্ন ধরনের রোগে আমরা আক্রান্তিত হই। আল্লাহর বন্দেগান যার জন্য বেমার পড়ে গেছেন, মুসিবত এটা। বেমার পড়ার পরে মানুষের দিল নরম হয়ে যায়, তখন দোয়া করে খান্দে। আল্লাহর রাসূলে ফরমান ওয়াইয়াদাতুল মরিজ, বেমারি দেখা যাইও মুসলমানদের হক। তোমার প্রতিবেশী একজন হিন্দু মানুষ যদিও সে বেমার পড়ে, তারে তুমি দেখা যাইতাই, আমার ইসলামে সেটা অধিকার দিছে, আপনি দেখা যাকা। আর বেমারি দেখই লোকে সুন্নত, বেমারিরে আপনি গিয়ে দেখকা। আর বেমারির দ্বারা বইয়া দোয়া করকা, বা বেমারিয়া দোয়া করবা, এই সময় বেমারির দোয়া আল্লাহ কবুল করিলেন। বেমারি হওয়ার পরে দিল নরম হয় না নি, মানুষের মনে কর ও মরে যাই, মনে হয় ও মরে যাইতাম পারি, মানুষের দিল নরম হয়ে যায়। তবে বেমারির কাছে গিয়া বেমারিরে ডর দেখাইবা না, বুঝতে ডর দেখানি আছে না? খিলা ডর দেখাই, তুমি খাইল মরিজি হলা নি, ইলা না, এমন শব্দ কইবা বাইসাবতে যাই আর গিয়ে বহুত তানু মাতামাতি করছি আল্লাহর হাওলা। এখন বাইসাবর হুসাই ডরাইব না কোন চাই, কইবা আমারে বক্সাই লাইতরা, আমি মনে হয় আর বাঁচতাম ওজন যেটা ডর দেখান, ইলা না বলি আল্লাহ বেমার দিছে, আল্লাহ শিফাও দিব। আল্লাহ বেমার দিছ, আল্লাহ শিফাও দিছ, বেমার শিফা হইব। শিফা হইল গিয়া কয়েক রকমের শিফা। কিছু বেমার আছে যেগুলা আপনার ডাক্তারি মেডিসিন খাইতেও লাগবে, নতুবা শিফা হইতো নাই। এগুলা দেখা যায় কই তাকি আইছে, লোকমান হাকিম তাকিয়া গাছড়া বিভিন্ন ফাত্তার তাকিয়া মেডিসিন বানানি হয়েছে। মেডিসিন যেন আমরা যেটা আপনার অনেক আমরা আয়ুর্বেদিক ফরে যেটা অ্যালোপ্যাথিক যেটা ঔষধ খাই, ঔষধটা খাইলেও কিন্তু এটার মধ্যে গাছড়া মানে কি আছে বলে মিশ্রিত আছে। এমন একটা কেমিক্যাল না দিলে, এমন একটা গাছের ভাত্তার খোঁজ না দিলে আপনার সেই রোগটা আপনি নিবারণ হইতো নাই। আর আয়ুর্বেদিক ডাইরেক্ট, এগুলো ডাইরেক্ট, আর এগুলো আর কিচ্ছু মিশ্রিত নাই। কিছু রোগ আছে যত ডাক্তারি করে খামাইতো নাই বলে কিতা জিন্নাত লাগি গেছে, বয়তল লাগি গেছে, ইনু আমরা মসজিদের মেসাব লাগবে, আব্দুল কুদ্দুস সাহেব লাগবে না কোন যায়। এমন বেমার আছে এগুলো ছুটাইতে হইলে আপনার এই লাগবো। আর ইলা এক বেমার আছে, বেমার ছুটাইতে হইলে আপনার জেপি প্রেসিডেন্ট লাগবো, জেলা পরিষদ লাগবো। কোন বেমার গোর বেড়া লাগি গেছে, আর না টেনশন ইয়ার এক বাই গেছে, ইনু মসজিদের মেসাবের কুদ্দুস সাহেব হারবা নাই হারবনি। ই বেমার ছুটাইতে এলে আপনার পলিটিক্যাল লাইনে যাওয়া লাগবো, হেনতান্ডের ধরা লাগবো। যার জন্য বিশেষ করে আল্লাহর বন্দেগান বেমার যেটা এটা একটা মুসিবত পড়ার লগে লগে কি কর্তা বলে যাই। আল্লাহ কইছেন বন্দারে মুসিবত পড়লে তুমি তার সবর ধারণ করিও। আর সবরু নিসফুল ইমান, সবর হইল গিয়া ইমানের অর্ধেক অঙ্গ। আর 2 নম্বর ইয়া থাকছে গিয়া বন্দেগান বেমার পড়ার লগে লগে তুমি তার নমাজ সুন্দর করিয়া বেশি করিয়া পড়িও। আল্লাহর রাসূলের ফরমান, ওয়াকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল ইসলামি খায়রুন ক্বালা তুতি'মুত তুআম। একজন ব্যক্তি প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইসলামের মধ্যে সবচাইতে বালা কোন জিনিস? রাসূলুল্লাহ ফরমান, তুমি তাই মানুষরে খাওয়াইও। মানুষরে খাওয়ানি হইল গেইটা একটা মেহমানদারি, ইসলামর বালা কাম। মানুষরে খাওয়ানি, মেহমান নওয়াজি করা ইসলামর মধ্যে একটা বালা কাম। এর লাগে মানুষের কম হোক বেশ হোক মাঝে মাঝে খাওয়াইলে রুজি রোজগার বাড়ে, রিজেকও আল্লাহ বরকত দে, রিজকও আল্লাহ কি করে বরকত দে। এর জন্য মানুষরে খাওয়াইতায়। বেমার পড়ে গেছেন,
খতম মানি রাখবাম। বেমার পড়ি গেছন সৎকা খয়রাত করন, সৎকায় বলা দূর বাবা, এটা বিশ্বাস রাখবা বেমার পড়ে গেছন আল্লাহর ওয়াস্তে কোরআন শরীফ খতম পড়াইন। আর যদি পারেন না খতম পড়াইতা টাকা পয়সা তেমন আপনার নাই, আপনি মেহমানদারি মানে শিরনি কর্তা তাও নাই, আপনি অজু করিয়া পারবা, খালি নমাজ পড়কা, খালি হাজত নমাজ। কোন নমাজ? হাজত নমাজ। বেমার কমবার লাগি হ্যাঁ চা দেখো না প্রেসিডেন্ট সাহেব, হাজত নমাজ, খালি হাজত নামাজ বেশি বেশি করিয়া পড়ক। হাজত নামাজ দয়া করি পড়েন। আমার যুবক ভাই অকল জিন্দগির মধ্যে আপনার রুজি রোজগার আল্লাহ বাড়াই দিব, কোনো নেক মকসুদ লইয়া যদি জীবনে নমাজটা পড়েন। নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতুল হাজাত নফল মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। তারিমা বান্দিয়া নমাজ যেইভাবে পড়ন ওভাবে, তবে সূরা ইন্না আনজালনা কুল হুয়াল্লাহু দি পড়ায়া থাকছে গে বালা। নমাজের হালত তোমার মকসুদ রে ইয়াদ রাখিও, আর নমাজ পড়িয়া আল্লাহর কাছে কাকতি মিনতি করিয়া খান্দ, আল্লাহ আপনার আস্তে আস্তে দেখবা এ হাজত রে আল্লাহ জমিন পুরা করবা। কত হাজত আছে না কোন চাই আছে, হাজত কইতে বুঝছই নি, আশা আর মনের আশা মনে মনে কতটা আছে না নি আছে। খেরর মনে মনে আছে একটা সুন্দর গোর বানাইতাম, ইলা আছে না নি। খেরর মনে আছে এখন বাইক লইতাম, বাইক দামিও গান। খেরর মনে আছে 4 চাকার গাড়িও লইতাম। খেরর মনে আছে একটা বিটা লইতাম জীবনে, বড় খেয়াল। যেটা আপনার দিল আছে, আপনার মনে আশা আছে, আপনি ওটা স্মরণ করিয়া দয়া করিয়া আপনি 2 রাকাত প্রতিদিন নমাজ পড়িয়া দাম করিয়া যাকা, আল্লাহ আপনার মনের আশারে দেখবা পুরা করবা। কিন্তু একদিন খালি পড়িয়া বসবা না, দাম করে একটা রুটিন করিয়া প্রতিদিন হাজত নমাজ পড়কা। ও আল্লাহ জানান, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। বান্দাগণ তোমার উপরে যখন মুসিবত আইব সবর করিলাও, আর তুমি তাই যদি আমার কাছে যদি সাহায্য চাও তাহলে নমাজের হালতে চাইলাও। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আর সবর করনেওয়ালা যারা, এরার পাশে আমি আল্লাহর জাত আছি, আমি আল্লাহ। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, সবর করনেওয়ালার দ্বার হইলাম আমি, মানে আল্লাহ সবর করনেওয়ালার লগে। আচ্ছা, সবর করনেওয়ালার লগে আমি। দুরূদ শরীফ সরা বড়কা আল্লাহুম্মা সাল্লি থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।